রব্বুল আলামিন বলতেছেন কুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দাদেরকে জানিয়ে দিন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু যেই মরণ থেকে তোমরা পলায়ন করে বেড়াও দুনিয়ার জমিনে দেনাদার পাওনাদার থেকে বাঁচার জন্য জায়গা চেঞ্জ করে ঘুরে বেড়ায় ব্যাংকের লোন পরিশোধ করা থেকে বাঁচার জন্য জাম থেকে বাঁচার জন্য গোপনে গোপনে জায়গা চেঞ্জ করে পাওনাদার দেনাদারকে খোঁজ করার জন্য তালাশ করার জন্য লোক লাগায় রাখে হঠাৎ করে পাওনাদার দেনাদারের সাথে সাক্ষাৎ হয়ে যায় রব্বুল আলামিন বলতেছে যেই মরণ থেকে বাঁচার জন্য চেষ্টা করো অসুস্থ হইলে টাকা না থাকলেও ধার নিয়ে ডাক্তারের কাছে যাও মরণ থেকে বাঁচার জন্য আবার আল্লাহ বলেন বাঁচতে পারবা না তুমি যদি মরণ থেকে বাঁচার চেষ্টা করো মরণের সাথে সাক্ষাৎ হওয়ার থেকে দূরে থাকো আবার মরণ নামক সেই স্পেশাল জিনিস তোমাকে খোঁজ করে তোমাকে পাকড়াও করবে সাক্ষাৎ করতে না চাইলে মরণ তোমার সাথে সাক্ষাৎ করিয়ে দিবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুহফাতুল মুমিনিন মরণ ইমানদারের জন্য বিপদের কারণ না মরণ হলো রব্বুল আলামিনের দরবার থেকে পুরস্কার হাদিয়া উপহার রব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন রব্বুল আলামিন বলতেছে যে সকল ফেরেশতা মানুষদের ইমানদার হোক বেঈমান হোক মানুষের মৃত্যু ঘটান মানুষের থেকে কলব রূহকে ছিনিয়ে নেন রব্বুল আলামিন বলতেছেন মানুষরা যদি ঈমানের জিন্দেগি গঠন করে রব চাই জিন্দেগি গঠন করে মন চাই জিন্দেগি বিসর্জন দেয় আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছেন 14 নম্বর পারায় সূরাতুল হিজরের মধ্যে বাইরা ইমানদার বান্দার কাছে যখন মালাকুল মউত তার প্রতিনিধি ফেরেশতারা হাজির হন ওই সময় রব্বুল আলামিনের দরবার থেকে তারা ইমানদার বান্দার জানটাকে বের করার আগে আসমানওয়ালা রব্বুল আলামিন থেকে সালাম পেশ করে